সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত রিপোর্ট প্রায় চূড়ান্ত করেছে পে কমিশন। ২১ জানুয়ারি বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হচ্ছে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এটি চলতি বছরের জানুয়ারি থেকে আংশিক কার্যকর করা হবে, আর চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে শতভাগ। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮,২০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ১৪৪% বৃদ্ধি। এতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট বেতন ভাতা মিলিয়ে আয় দাঁড়াতে পারে প্রায় ৪২,০০০ টাকা। অন্যদিকে সর্বোচ্চ বেতন হিসেবে বর্তমানে সচিবদের মূল বেতন ৭৮,০০০ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী এটি ১০৫% বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী ভাতা ও আনুতোষিক সহ একজন সচিবের মোট বেতন পৌঁছাতে পারে প্রায় ৩ লাখ টাকা। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাব করা হয়েছে, যাতে বেতন বৈষম্য কমে আসে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পেলেও নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে মূল বেতনের ৫০% করার সুপারিশ করা হয়েছে। তবে ঈদ বোনাস থাকছে আগের মতোই। এদিকে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা ৪০ বছরের কম বয়সীদের জন্য ৪,০০০ টাকা এবং ৪০ বছর ঊর্ধ্ব চাকরিজীবীদের জন্য ৫,০০০ টাকা করার সুপারিশ করেছে পে কমিশন। চলতি বছরের জুলাইয়ে অন্তর্বর্তী সরকার ৬ মাস সময় দিয়ে পে কমিশন গঠন করে। কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হলে এই খাতে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়তে পারে প্রায় ১ লাখ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রায় ২০,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। এদিকে নতুন পে স্কেলের বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এত বড় ব্যয়ের প্রভাব মোকাবিলায় জনগণ প্রস্তুত কিনা এবং সরকারের আর্থিক সক্ষমতা আছে কিনা তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তবে এসব শঙ্কাকে ঝেড়ে ফেলে ১০ বছর পর বাস্তবায়ন হতে যাওয়া নতুন পে স্কেলের খবরে খুশি প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।